হ্যাঁ, একটা কাঁচা বাদাম আজকে পুরো পৃথিবীতে যে পরিমাণে ট্রল হয়েছে, ও সারা জীবন আল্লাহর নামও এতবার নেই নাই। কথা কন না কে, কথা কন না। মনে রাখবেন, একটা হিন্দু ভদ্রলোক ভারতের তার পেটের পুঁজি অন্বেষণ করার সময় একটা ছন্দ বা কবিতা বলেছে, সেটা যদি পুরো পৃথিবীতে ভাইরাল হয়ে পুরো পৃথিবীর মানুষের ঘুম হারাম করতে পারে, তাহলে দাজ্জালের ফিতনা কতটা ভয়ঙ্কর চিন্তা করেন। যেই দাজ্জালের যেই দাজ্জালের পাওয়ার থাকবে, এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, বিশাল আকৃতির মানুষ, সেই মানুষকে দেখে আমাদের ঈমান থাকবে তো? বোঝেন? এই জন্য কাঁচা বাদাম নিয়ে টল করার কোনো সুযোগ নাই, হাসি তামাশা করার কোনো সুযোগ নাই। এটা একটা স্যাম্পল ব্যাপার, যে কোনো সময় হয়, আপনাদের এলাকাতেও হয়। কত মানুষ আছে মাথায় লুঙ্গি শাড়ি নিয়ে আসে, বলে মা লুঙ্গি শাড়ি 3 পিস ওর না লাগবে নাকি, মা নিয়ে যান। এটা কি টল করার বিষয়? লবণ বদল হাড়ি ভাঙ্গা মাইক দিয়ে বাজায়, জামাই পিঠের বিনিময়ে দেয়। কথা কন না, এগুলো কি টল করার বিষয়? কাঁচা তরি তরকারি মাছ গোস্ত বিক্রি করার জন্য গ্রাম অঞ্চলে মানুষজন আসে, এগুলো কি টল করার বিষয়? তাহলে কাঁচা বাদাম টল হতেছে কারণ কি? আজকে মুসলমান নামাজের সিজদা দিবের যায়, মনে হচ্ছে কাঁচা বাদামের কথা। এই জন্য যুবক সাবধান, খুব সাবধান। শয়তান সূক্ষ্মভাবে তোমার আমার ঈমান নষ্ট করতেছে, আমি তুমি টেরি পাইতেছি না। কথা কন না, আমি তুমি টেরি পাইতেছি না। এই জন্য আর কোনো জায়গায় যেন এই কথা না শুনি, মনে থাকবে তো ইনশাল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ বরাবরই ভাজা বাদাম খাই, ওই কাঁচা বাদামের মধ্যে আমরা নাই। কথা কোন ঠিক কেনা? এগুলো একটা ফিতনা, এগুলো মানুষের অপচয় সময় নষ্ট করে। কথা বলে ঠিক কেনা? আমার মুসলমান যুবক ভাইয়েরা, দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। আকাশ আর জমিনের একমাত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ পৃথিবীতে কিছু কিছু মানুষকে ক্ষমতা দিয়া তাদেরকে পরীক্ষা করে। আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে ইজ্জত সম্মান দান করে, আবার কাউকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায়। কথা কন ঠিক না? এই জন্য ক্ষমতা পেলে লাভ দেওয়া যাবে না, পাগল পারা হওয়া যাবে না। ক্ষমতাতে বসলে আল্লাহ সম্মান দিলে উল্টা পাল্টা কথা বলা যাবে না। কথা বলেন না কেন? বাপরে বাপ, ক্ষমতা পাইয়া কি কয় না কয়, টুপি মাথায় দিয়ে বলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না ইনশাআল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা কোন তো সব জায়গায় কি ইনশাআল্লাহ মানায়? মানায়। মনে করেন একজন নেতা দাঁড়ায়া বলতেছে, আমার প্রিয় এলাকাবাসী, আমার এলাকার যুবকদের সুবিধার জন্য আমি একটা মদের বার উদ্বোধন করব। আর এই মদের বার উদ্বোধন করব, এখানে যুবকেরা ইয়াবা ট্যাবলেট পাবে, শুকনো গাঁজা পাবে, ভিজা ফেন্সিডিল পাবে। এখানে তারা ফেন্সিডিল খাবে, ইয়াবা খাবে, গাঁজা খাবে, পুলিশ ডিস্টার্ব করবেন না ইনশাআল্লাহ। শয়তান কবে আমি এত খারাপ না। কথা কান ঠিক কি না? সব জায়গায় তো ইনশাল্লাহ মানায় না। তুমি বিসমিল্লাহ কেটে বাদ দাও, আবার আল্লাহর নামই নাও। বিসমিল্লাহ পাঠাইছে জমিনে কে? হাই রে পাগল রে, তো তার সেরাও ছিঁড়ছিল ভাই, কত যে তার ছিঁড়ছে। কথা কন না কে? কথা বোঝেন নাই? বাপ রে বাপ, পেপার, ইউটিউব, ইন্টারনেট, টেলিভিশন, সব জায়গায় খালি চকচকা মাথা। মানুষ পাগল হয়ে গেছে। বাপ রে বাপ, সব ভুলে মানুষ খালি ওয়াকেছে না। এমন ফাঁসা ফাঁসলো, এমন পা স্লিপ কাটলো, নায়িকার সাথে 3 মিনিট 17 সেকেন্ডের অডিও ক্লিপ ফাঁস, জায়গা মতো গেল বাঁশ। একেবারে একদিনের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে, আমি বুঝতাম তুমি ভালো, কিন্তু ভিতরে ভিতরে যে এত খারাপ। 24 ঘন্টার মধ্যে মন্ত্রী থেকে পদত্যাগপত্র জমা দিবি, সামনে অবস্থা খুব খারাপ। মন্ত্রীর থেকে পদত্যাগপত্র জমা দিয়ে পরের দিনে কানাডার উদ্দেশ্যে রওনা হচ্ছে কিনা আমি জানি না। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করেছেন? এই জন্য সংবিধানে বিসমিল্লাহ থাক রয়েছে ইনশাআল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম আছে, থাকবে ইনশাআল্লাহ।
কিন্তু তোমার ক্ষমতা থাকলো না ইনশাআল্লাহ। তোমার মাথায় জীবনে কোনোদিন চুল গজাবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি যতই তেল মালিশ করো, যতই খাবার খাও, আর চুল গজাবে না ইনশাআল্লাহ। এই জন্য বেশি লাভ দিতে নাই। আল্লাহ একটা সম্মান দিয়েছে, তুমি একটা প্রতিমন্ত্রী, আল্লাহ একটা সম্মান দিয়েছে জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কিভাবে রাজনীতি করা লাগে। একটু হিংসাত্মক মনোভাব নিয়ে আগল পাগল কথা বইলে দেশে টিকে থাকা যায়? মহিলাদেরকে মানে মানুষই মনে করে না, ভোগের সামগ্রী মনে করে। কথা কন না কা, কি কুরুচিপূর্ণ কথাবার্তা বলতো। একটা মন্ত্রীর ভাষা যদি এত জঘন্য হয়, মেনে নেওয়া যায়? ওগুলো বলবো অশিক্ষিত মূর্খরা। তো তোমার শিক্ষিত মানুষ একটা মন্ত্রী, তোমার ভাষা এরকম কেন হবে? আল্লাহ ওদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন মনে হয় এবার জানগো আমার। এই জন্য আল্লাহ পাক কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করে, আবার কাউকে ক্ষমতা দিয়ে বেইজ্জত করে। কথা বলেন ঠিক না? তার মানে ক্ষমতা পেয়ে তারা সম্মানিত হয় যারা আল্লাহর পক্ষে কাজ করে, ইসলামের পক্ষে কাজ করে, কোরআন সুন্নাহ নিয়ে কাজ করে, মানবতার কল্যাণে কাজ করে। কথা বলেন ঠিক না? বঙ্গবন্ধুর নামে মানুষ আজও দোয়া করে অন্তর থেকে, কারণ হলো তিনি এই দেশের জন্য যা করে গেছেন তা ভোলার মতো নয়। ইসলামী ফাউন্ডেশন গঠন করে গেছেন, যার মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে ফজরের সালাতের পরে আলিফ বা তা সা পড়ানো হয়। কথা বলেন ঠিক না? যেই নেতা কোরআন শিক্ষার ব্যবস্থা চালু করে যেতে পারে, সেই নেতাদের জন্য কলিজাত থেকে দোয়া করার দরকার আছে না নাই? বাঙালির শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ তার এই গোলামের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে আলেমদেরকে মহব্বত করতো, বঙ্গবন্ধু কলিজা দিয়ে আলেমদেরকে ভালোবাসতো। কথা বলেন ঠিক না? হামিদ খান ভাসানীর সাথে বঙ্গবন্ধুর একটা সুসম্পর্ক ছিল না? কথা বলেন না কেন? এই জন্য ভাইয়েরা আমার, আলেমদেরকে মহব্বত যারাই করবে তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না? যারা ইসলামকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, তাদের জন্য দোয়া ভালোবাসা আছে না? না? কিন্তু মনে রাখতে হবে, মনে রাখতে হবে, আল্লাহ এই চেয়ারে সবাইকে বসায় না, যাদেরকে যোগ্য মনে করে তাদেরকে বসায়। কিন্তু কিছু অযোগ্য লোক অনেক সময় এই চেয়ারগুলো দখল করে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে সমাজে দিন দিন ফিতনা, ফাসাদ, অশ্লীলতা, নোংরামি চালু হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর কাছে বারবার বলবো, আল্লাহ আমাদের অভিভাবক যারা হবে তাদেরকে দিন দরদি বানাও। জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা আমার, দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন। বাজান গো আমার, এক নাম্বার আয়াতকে বুঝাইতে গিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, কিন্তু সময় একেবারেই কম। এই জন্য আমি ওই দিকে আর যেতে পারলাম না। সহজ কথা আপনাদেরকে এতটুকু বোঝায়, মনে রাখবেন সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আমার আল্লাহর ওপরে কারো পাওয়ার চলে না। এজন্য আমরা এমন এক আল্লাহর গোলাম, সারা পৃথিবীর মানুষ যে আল্লাহর গোলাম, আমরাও সে আল্লাহর গোলাম। খালি কি গোলাম? আমরা গোলামের ঘরের গোলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য টেনশন নেবার কোনো কারণ নাই। যার আল্লাহ আছে তার পুরো পৃথিবী আছে, যার আল্লাহ নাই তার কাছে কিছুই নাই। আমরা আল্লাহকে চাই। জোরে বলেন কাকে চাই? আরো জোরে বলেন কাকে চাই? আল্লাহর ভালোবাসা বুকের মধ্যে নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।